কণ্ঠে বলে, তুমি সব শুনছো দাদিমা। জি শুনেছি, তোকে একটা গল্প শোনাই। তরিয়ার জান্নাত এক সাইডে, নাজমা চৌধুরীর সামনে। বলো, শুনছি। আজ থেকে অনেক বছর আগে যখন তোমার দাদুর ব্যবসা ঢাকায় ছিল, আমি ঢাকায় থাকতাম। বাবার বাড়ির পাশে একটা রুম নিয়ে ভাড়া ছিলাম। তোমার নানুর বাড়ি আর আমার বাবার বাড়ি একই জায়গায় ছিল। ব্যবসার কারণে আমাদের ঢাকায় থাকা লাগতো। আমার বিয়ে 2 বছর পর জাহিদ হলো, তার 2 বছর পর জয়। দুই সন্তান নিয়ে দিনগুলো ভালোই চলছিল। দুইজনে বড় হতে লাগলো, ওখানে স্কুলে দিলাম। দুইজনের পড়াশোনাতে খুব মনোযোগী ছিল। আমার বাবা খুব করে বলতো যাতে আমি তাদের বাড়িতে থাকি। কিন্তু তোমার দাদু সে থাকে না, বলে আমি ঘর জামাই থাকবো না। তারপর আমরা ভাড়া বাসায় অনেকদিন থাকলাম। তোমার আম্মু আর জাহিদ একই স্কুলে পড়তো। জয় সেই স্কুলে পড়তো, কিন্তু একই ক্লাসে না। তোমার আম্মুর নাম জোনাকি, ক্লাস 5-এ ছিল। আর জাহিদ 7 ছিল। 2 বছরের পার্থক্য। জোনাকির নিচে ছিল জয়। জোনাকির আর জাহিদের বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। আমাদের ওখানে মেয়ে ছোট থাকতে বিয়ে দেয়। ধরো ক্লাস 9-10-এ উঠে দেখতে দেখতে জাহিদ এসএসসি দিল, তখন জোনাকি ক্লাস 9-এ। তাকে বিয়ে দেবে বাড়িতে বিভিন্ন বিয়ের কথা আসে। তোমার নানা একটু প্রভাবশালী ছিল। এর মধ্যেই কয়েক বছরে জাহিদের আর জোনাকির মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। জোনাকির বিয়ের কথা শুনে জাহিদ অনেক পাগলামি করলো বাড়িতে। আমরা সহ্য করতে না পেরে তোমার দাদুর সম্বন্ধ নিয়ে গেল, কিন্তু তারা মুখের উপর না করলো। তাই নিয়ে তোমার দাদু কত রাগারাগি করলো। জাহিদ ঘর থেকে বের হতো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। জোনাকিকে তারা বের বের হতে দিত না। একদিন সন্ধ্যাবেলা জাহিদ বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো বাহিরে গেল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। বাহিরে গিয়েছিল ঠিকই, কিন্তু ফেরার সময় জোনাকিকে নিয়ে এসেছে। আমি তোমার দাদু দূর পাহাড় পাথর হয়ে গিয়েছিলাম। তারা পালিয়ে বিয়ে করেছে। জয় কিভাবে যেন তাদেরকে সাহায্য করছে কে জানে। সেই গভীর রাতে তোমার নানু বাড়ি থেকে খবর আসে তারা এই বিয়ে মানবে না, এরকম ঘরের মেয়েকে রাখবে না যারা ভাড়া বাসায় থাকে। আমার শ্বশুর কিন্তু বেশ প্রভাবশালী ছিল চট্টগ্রামে। শুধু তোমার দাদুর বিজনেসের জন্য আমরা ঢাকায় থাকতাম ভাড়া বাসায়। সে রাতে আমার ভাই ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি ছেলে আর মেয়েকে অন্য কোথাও পাঠাও, মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে মেয়েকে নিতে। মেয়েকে নিয়ে গেলে তারা পুলিশ কেস করবে, তখন তোমার ছেলেকে জেল খাটতে হবে। সেই রাতে পরিবার নিয়ে পালিয়ে আসলাম চট্টগ্রামে। এখানে আমরা স্থায়ী, ওরা এসেও কিছু করতে পারে নাই। পরে তোমার দাদু ঢাকায় গিয়ে দেখে তারা ভাড়া বাসায় সবকিছু ভেঙে চুরমার করে রেখেছে। আমরা কিছু বললাম না। তখন থেকে চাহিদা জয়ের জেদ, তারা নিজেদের ব্যবসা বড় করবে, অনেক বড়। তখন আমার কোলে জিনিয়া 2-3 বছরের বাচ্চা হবে। তারপর জোনাকিকে নিয়ে সংসার শুরু হলো। জিনিয়ার কাছেই থাকতো সারাক্ষণ। আমি কোনো কাজের কথা বলতাম না, ছোট মানুষ কি কাজ করবে। নিজের মেয়ের মতো ওকে দেখলাম। মাথায় তেল দেওয়া, গোসল করা, তেলে চুলে তেল দেওয়া, বেঁধে দেওয়া সব। জোনাকি সারাক্ষণ আমার শাড়ির আঁচল ধরে ঘুরে বেড়াতো। সবকিছু কত সুন্দর চললো। তারপরও একদিন অসুস্থ হলো বিয়ের 1.5 মাস পর। ডাক্তার দেখালাম, চেক আপ করলো। বলল প্রেগনেন্ট। দিন যেতে লাগলো, আরো যত্নশীল হয়ে ওঠে আমার প্রতি। আমার গায়ে কতবার বমি করে দিয়েছে খেতে ধরে, আমি কিছু বলতাম না। তুই যখন পেটে আসলি তখনও জোনাকি আমার শাড়ির আঁচল ধরে বেড়াইতো। তা নিয়ে আমার যার শাশুড়ি কথা বলতে আর মজা করত। জোনাকি অনেক ছোট ছিল, ওর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মেয়েটা যেতে পারলো না, কারণ ওকে তো মেনে নেয়নি তখন। রুহানের বাবা ছিল বোন ভক্ত। মাঝে মধ্যে বাজারে গিয়ে টেলিফোনে চুরি করে ফোন দিত, তোর চাচুকে কেমন দেখিস, বউ পাগল, তোর বাবাও সেম ছিল। কি তাদের ভালোবাসার! জোনাকি হাসলে শব্দ হতো মেয়েটার মুখে। কি মায়া ছিল। যখন 8 মাস পার হলো, তোর নানু আসলো মেয়েকে দেখতে। মেয়ের অবস্থা দেখে নিয়ে যেতে চাইলো। জাহিদ এই শরীর নিয়ে যেতে দিল না, যদি কোনো দুর্ঘটনা ঘটে। এমনি বয়স কম, তার মধ্যে আবার ঢাকা থেকে চট্টগ্রাম জার্নি করে যাবে। আমার কেউ রিস্ক নিলাম না। তোমার নানু রাজি হলো, বলল নাইনাতি আসলে তারপরে সে নিয়ে যাবে। তার কিছুদিন পর জোনাকি পেটের ব্যথা উঠলো, নিয়ে গেলাম হাসপাতালে, জন্ম হলো মেয়ের সন্তানের। কিন্তু জোনাকি চলে গেল না ফেরার দেশে। আল্লাহ তাকে নিয়ে গেল। আমার কোল ফাঁকা করে আল্লাহ তার বান্দাকে নিল। নাজমা চৌধুরী চোখের পানি মুছে আবার বলে, আমার জাহিদের কান্না কে দেখে, পুরো হাসপাতাল মাথায় তুলছিল। যখন ডাক্তার বলল সে আর নেই, তখন জাহিদের ডাক্তারের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল, যাতে তার বউকে ফেরত দেয় কোনো মূল্যে। আমি মেয়ের মতো বৌমাকে ফেরত দিতে পারলাম না আমার ছেলের কাছে। তারপর আমার ছেলের দিন গেল কাঁদতে কাঁদতে। আর একাকিত্ব, তার শুধু একটাই আফসোস, জোনাকি তার বাবার বাড়ি যেতে চেয়েছিল, যেতে পারলো না। হায় কি কষ্ট, কি কষ্ট আমার ছেলেটার। আমি মা হয়ে চোখের সামনে দেখতে লাগলাম। জোনাকি কখনো উচ্চস্বরে কথা বলে নাই। তারপর জাহিদ তোমাকে নিয়ে নতুন করে বাঁচার আলো দেখে। অনেকদিন তোমার নানুর সঙ্গে কথা বলে নাই, ওই বাড়িতে গেছে না। শুধু তোমার কথা চিন্তা করে ওই বাড়ির সাথে সম্পর্ক ঠিক করেছে, যাতে তোমার না মনে হয় মা নেই। এই জন্য নানু বাড়ি যেতে পারলাম না। জান্নাত তরী, নাজমা চৌধুরী, তাদের চোখ দিয়ে ঝপঝপ করে পানি পড়ছে। নাজমা চৌধুরী পুরোনো কথা মনে করে আবার ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল।
কিছুক্ষণ পর নাজমা চৌধুরী কান্নার স্বরে বলে, কোথাও জাহিদের মনে হয় যদি জোনাকির বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো হতো তাহলে জোনাকিকে ঢাকায় ডেলিভারি করাতো। নাজমা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, জাহিদের মনে এখনো পুরনো ক্ষত আছে, সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো। দেখো না, বিয়ে পর্যন্ত করে নাই পরে আর। তার স্ত্রী ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। তাই তোমার ভালোবাসা এখানেই বন্দি।